হ্যালো বন্ধুগণ, প্রায়ই আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করি, তো আপনারা লাইক কমেন্ট করেন এবং আমিও রিপ্লাই দিই। এতে খুব আমি আনন্দিত হয়ে থাকি। তো আজও আপনাদের সামনে একটি ছোট্ট গল্প বা ঘটে যাওয়া ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি। সেটা খুব গুরুত্বপূর্ণ বটে। তো কিছুদিন পূর্বে, কিছু দিন নয় বর্ষও বলা যেতে পারে, তো একদিন আমাকে কেউ SMS করলো। SMS করার পরপরই দুটা পিকচার প্রেরণ করলো এবং কিছু লিখলো। লেখার মধ্যে ছিল এই যে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে, তো কি করতে পারি। তো আমি বললাম, দেখো, তুমি লিখতে পারো, লিখলে মনের কথাগুলো প্রকাশ করা হয়, এতে করে মন শান্ত হয়। অন্যথা ঘুরতে যেতে পারো, কারণ ভিন্ন জায়গায় ঘুরতে গেলে মনের মেমোরির মধ্যে এক্সট্রা কিছু ঢুকে, এতে করে মন শীতল হয়ে যায় এবং এ থেকে বিরত থাকলে হয়তো ভালো কিছু তুমি প্রাপ্তি করবে। তখন আর কোনো উত্তর দিল না। তো আমি পিকচারগুলো দেখলাম, দেখার পরেই আমি হতবাক, কি এই যে আত্মহত্যা। তো তখন আমি প্রশ্ন করলাম যে এটা কেন করতে চাই। তখন সে বললো যে আপনি তো এই পিকচারগুলো না দেখেই বলতে থাকলেন। তো আমাদের মধ্যে খুব একটা ভালো দিন যাচ্ছিল না এবং ফ্যামিলির ম্যাচে মেনে নিচ্ছিল না। সেই জন্য আমরা কি করব, দূরে সরে গেলাম আর আমি বেছে নিলাম আত্মহত্যা। তখন আমি খুব কষ্ট পেলাম এবং তার সাথে আর পশ্চাতে কোনো আলোচনা করব এমন কোনো সামর্থ্য ছিল না বা আমার মনোভাবও ছিল না। তখন আমি বললাম, দেখো, ফ্যামিলিগতভাবে সাপোর্ট নিতে পারো, যে তোমার সবচেয়ে প্রিয়তার কাছ থেকে মতামত নিতে পারো, এতে করে তুমি কিছুটা হলেও শান্তি প্রাপ্তি করবে এবং তোমাদের একত্রিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তখন বলো, হ্যাঁ তা ঠিক, এই মতামতই চলে গেল। তো বিষয় হচ্ছে, এই গল্পটার পেছনে আমার শেষ মতামত হচ্ছে এই যে, দেখুন, ভালোবাসা এক গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রত্যেকটা মানুষের জীবনেই সেটা খুব গুরুত্বপূর্ণ। আর এটা প্রক্রিয়াগতভাবে ঘটে থাকে, এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট বিষয়। এটাকে বাজে দৃষ্টিতে কখনোই দেখবেন না, তার চেয়ে বরং সুন্দর দৃষ্টিতে আপনারা গ্রহণ করুন এবং তার সমাধান করুন। দেখুন, এই জায়গায় যারা থাকে তারা নতুন করে পেয়ে থাকে, এটা রিলেশনশিপ, এটা নতুন করে মানুষ জীবনে প্রাপ্তি করে থাকে। তো এই বিষয়টা যারা সিনিয়র আছেন তারা ভালো অভিজ্ঞ এবং তারা জানেন যে এই কালে মানুষ কত ভুল করতে থাকে। তো ওই সময় যদি আপনারা পাশে থাকুন এবং তাদেরকে মতামত দেন এবং সাপোর্ট দেন, তাহলে যারা এই রিলেশনশিপে করে তারা এই ভুল কাজ কখনো করবে না, আত্মহত্যার সাথে কখনোই সন্ধি করবে না। তো আমার এতটুকু বলার ছিল, আপনারা আপনাদের ফ্যামিলির সন্তানদের প্রতি খেয়াল রাখুন এবং তাদের সাপোর্ট দিন এবং তাদেরকে যথেষ্ট জ্ঞান দিন যেন তারা ভুল কাজ না করে। এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।